শ্রীগুরু জয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না লম্বর জন্য কাজ রেডি করে রেখেছি। লম্ব দেখেই রেখে যাবে, বলবে যে আমি বাড়ি এসে সাথে পাবো না, আমার জন্য কাজ রেডি রেখে দিয়েছো। গবলুর পাপা এসছে বলে গবলুর কাজ চলছে এইদিকে, তাই তো গবলু? গবলুর কাজ চলছে। গাজর খাওয়া কি স্পিড দেখো গাজর খাওয়ার বাবা। আর আমাদের গবলুর পাপা উঠেছে বাংকারে, কারণ এই ঘরের লাইট আর ফ্যানটা যে কবে থেকে মানে কেটে রয়েছে, তারটা নতুন লাইট এনে লাগানো হয়েছে, কিন্তু তাও না হচ্ছে না। তার মানে ওপর থেকে আমি একদিন দেখলাম যে লাইট, দাঁড়াও, ইয়ে তোমারটা তারটা মনে হলো কাটা আছে, তাই জন্য ওকে বললাম যে তুমি একবার দেখো। সেই জন্য আমি ওপর থেকে ড্রামটা খালি করে এনে রেখে দিয়েছি এখানে। যা গাজর পড়ে গেছে। হ্যাঁ ওঠো, হ্যাঁ তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, থাকো ব্যস্ত। ভেবেছিলাম আমি উঠবো, আমি এইখানে উঠে এইখানে উঠবো, আবার ভাবছি এখান থেকে এখানে পা নামাতে মুশকিল হয়ে যাবে। চারিদিকে চিন্তা ভাবনা করছি, তারপর মা বলছে লম্বা আসুক, তারপরে দেখছে কত কি রয়েছে ওপরে বাংকারে, দেখা যাচ্ছে। ট্রেনটাকে কি নামিয়ে দেবো? নামিয়ে এসছো? আমি আরো বলছি মেনটা নামিয়ে দেবো, আমি তো জানি যে তুমি তো ভিতর ডিম। আমি বলছি যে মেনটা নামিয়ে দেবো, কিন্তু ও তো আগে মেনটাকে নামিয়ে নিয়ে চলে এসেছে। হ্যাঁ বাবা কাজ করছে, ইঁদুর নেই, ইঁদুর নেই, কাজ করছে। আরে আর আমার গরুটা কি করেছে, ভেবেছে যে ওপরে ইঁদুর আছে, কিন্তু আদৌ ইঁদুর নেই রে বাবা, নেই। কত কড়াই, মানে কড়াইয়ের ভান্ডার। দিদিকে মা কড়াই দেবা এখান থেকে, অনেক কড়াই আছে। পরিষ্কার চলছে। আর এই দেখো সব মাল মশলা বেরিয়েছে। আমাদের হাতে ছিল, আর এই কড়াইটা নিয়ে দিয়েছে। এখন খুব নড়ছে তো। একটু ধরো তো ড্রামটা, প্যান্টটা টাইট না। কে নামবে? হ্যাঁ ওগুলো উঠাবে না? হ্যাঁ এখনো হয়নি তো, এখন মরেছে নামাই তো মুশকিল। ওখানে জাম দে, জাম দিলে আবার খাটকুট ভেঙে যাবে তখন। এই খাট ভাঙে। তার চেক করছে কোথাকার তার কেমন আছে, এখানে সরু আছে, ফ্যানেরটা মোটা আছে, সেই রকম ওইখানে গিয়ে জয়েন্ট মারবো। ওই দেখো তারের ইঁদুরের কাজ এটা, ইঁদুরে ওইখানটায় কেটে রেখে দিয়েছে, ওইটা খোলা ছিল বলে। নেয়নি যে আমাকে চেনে না, চাপতে পারছো না ওটা। হ্যাঁ আগে আমি বললাম পর্দাটা সরিয়ে নাও, তাহলে সুবিধা হবে। আরে দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বেশ আমিও চেপে গেলাম ওপরে, দেখো। কিন্তু আমি এই বাংকারে চাপিনি, আমি ড্রামের ওপরে চেপেছি। এখানে লাইট দেখো, বাবারে কি অবস্থা, কত তার কেটেছে। ওগুলো সব কিসের কিসের তার দেখো, সব কত তার কেটেছে ইঁদুরে। বাবারে দাঁড়িয়ে যাও না, অসুবিধাকে ডেকেই আনি। অনেক তার কেটেছে, অনেক। তোমার নাম্বার নেই? এই ফোনটায় নাম্বার নেই? কালোটা তো কালোটাই পেয়ে কালো কিন্তু দুটো আছে, ওই দেখো ভেতরে আর একটা কালো আছে, কাটা রয়েছে। ওই তো এটা আর এইটা একটাই কালো আছে। এইদিকে ওটা কি নীল? এগুলো সব নীল। এই একটা নীল, এইখানে একটা নীল। পাগল কাকে বলে? এটা হলো পাগল ছেলে।
তারের কন্ডিশনটা দেখো, কোনটার সঙ্গে কোনটা জয়েন। ইঁদুরে এমন মানে সেই কি বলে ভুলভুলাইয়া মতন বানিয়ে রেখে দিয়েছে, কিছুই বুঝছে না। লম্বর মাথায় হাত। তার চেক হচ্ছে, তার টেনে টেনে ওইখানে ও তার টানছে আর এদিকে ফ্যানের তার নড়ছে। আর কিন্তু লাইটের তারটা না নড়েনি, দেখা যাক কখন নড়ে। লাইটের তার টানছো? কালো রঙের তারগুলো টানো না, দেখি নড়ে কিনা। না ফ্যানের তারটাকে জয়েন মারছো? ওই জানলা দিয়ে আওয়াজ দেবো চৈতি দিকে, দেখি শুনতে পাই কিনা। চৈতি দি, চৈতি দি, দাদা ভাই আছে? কোথায় গেছে গো? ও ঠিক আছে। দরকার বলতে আমাদের ফ্যানের লাইট, তারের লাইট ইঁদুরে কেটে দিয়েছে বাংকারের ওপরে। বুঝতে পারছে না লম্ব কোনটার তার কোনটা, অনেকগুলো কেটে দিয়েছে। আচ্ছা, লম্ব পাচ্ছে ভয়, লম্ব বলছে নামবো কি করে। কোনো চিন্তা নাই, হ্যাঁ নামাও, পা নামাও, নামাও, আরেকটু আরেকটু, হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ। আয় তুই উঠবি, আয়। ইন্দু যাচ্ছে, ইন্দু যাচ্ছে, ওঠ যা। ওই উঠতো টেবিলের উপরে লাফ দিয়ে, হ্যাঁ। খাটে উঠে জাম্প করো, খাটে জাম্প করো। এটার উপরে উঠে যাবো, এটার উপরে ওঠো। বন্ধুরা এই দেখো আমার মায়ের কাজ দেখো, মশারি টাঙিয়ে টিভি দেখতে বসেছে। কারণ মশার উৎপাতে মা টিভি দেখা বন্ধ করবে না বলে এই যে মশারি টাঙিয়ে গবলু আর মা বসে টিভি দেখছে। দেখো প্রচুর মশা, প্রচুর মশা, মানে মর্টিনও মানবে না। আর মর্টিন কতক্ষণ ধরাবে, সেই জন্য মা বসে টিভি দেখছে। আমার মজা লাগছে না টিভি দেখতে? দেখতে পাচ্ছ তুমি? দেখা যাচ্ছে? বাহ, দেখো এই দেখো টিভিতে সিরিয়াল চলছে, লক্ষ্মী ঝাঁপি সিরিয়াল দেখছে, মা মশারি ঝাঁপির নিচে বসে। এখনো তো লম্বা আসেনি, লম্বা রিয়াকশনটা দেখবো কি হয় দেখে। আরে আমি তো গবলু, গবলু তুমি শুয়ে 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 রয়েছ? ঠাম্মার গবলু মজা লাগছে মশারির ভেতরে শুয়ে থাকতে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের গবলুর একটু মশারি লাগবে, না হলে ওর শোয়া হবে না। দেখো ওর নামে বলছি তো, গবলু তুই মশারি বেঁধে শুয়ে আছো? হ্যাঁ, লেজটা টুই টুই টুই, লেজটা টুই টুই টুই, তাই না? মশারিটা ভিজে গেল। দেখো কি সুন্দর শুয়ে আছে, এখন একটু নিশ্চিন্ত। মায়ের বুদ্ধি কি সুন্দর, আবার বলছে বাইরে ছুচোরা আছে আছে তো ছুচোরা যদি ভালো করে থাকতো না, ছুচো আর ওই চুলগুলি, তাহলে ওদেরকেও মশারি টাঙিয়ে দিতাম। প্রচণ্ড মশা, সত্যি গরমকাল আসছে মানে মশার উৎপাত কাকে বলে সেইটা হবে। প্রচুর মশা হয়েছে, মাঝে মশারি টাঙিয়ে বসে আছে, এটা কিন্তু ভুল কিছু করেনি আর খারাপও কিছু করেনি। আরামসে বসে থাকুক, যা মশা হয়েছে ওর থেকে মর্টিনের থেকে এই অনেক ভালো। কিন্তু হাসিও পাচ্ছে আমার যে মশারি টাঙিয়ে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও আমি এখানে শেষ করো। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার কালকে। সবাইকে যেখানে রাধে রাধে, শুভরাত্রি।